প্রতিনিধিদের তথ্য ও চিত্রে জানাচ্ছেন সামিউল শিহাব। যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাপানে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। জাপান কোবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশনা। উপস্থিত ছিলেন কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর কামরুল হাসান সহ কোবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ইউএন হ্যাবিটেট কুয়েতের যৌথ উদ্যোগে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। এর অংশ হিসেবে জাবারিয়ায় সেন্ট্রাল ব্লাড ব্যাংকে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ তারেক হোসেন এবং ইউএন হ্যাবিটেট কুয়েতের প্রধান ডক্টর আমিরা আল হাসান যৌথভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আফগানিস্তান, ভুটান, কম্বোডিয়া, লাওস এবং মায়ানমারের রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। কুয়েতে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত ও প্রায় ৩০০ জন প্রবাসী বাংলাদেশি এ রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। প্রধান অতিথি ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব খান মোহাম্মদ লিটন। মোস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপদেষ্টা আজিজ খান, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সহ অনেকে। কাতারে বাংলাদেশি ইসলামিক সামাজিক সংগঠন আবনায়ে ফেনীর ৫ম বর্ষপূর্তি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মাওলানা নুরুল্লাহ মিয়াজির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আতাউল্লাহ, মাওলানা কামরুল ইসলাম, হাফিজ ফয়জুল্লাহ ফয়জী সহ অনেকে। কাতারে প্রবাসী শ্রমিকদের উৎসাহ প্রদানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান মাইসা কারওয়াশ। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে ও মহরণ আলী সোহাগের সঞ্চালনায় অতিথি ছিলেন কাতার প্রবাসী আমিনুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ফয়েজ আহমেদ ও আব্দুল রাজ্জাক সহ অনেকে। সামিউল শিহাব, RTV।